আপনাদের খালি বলবো আমি আবার আসবো এখানে। আমি সারা বছর আপনাদের সাথে থাকি। বিজেপি 2014 সালে ক্ষমতায় এসছে, তারপর এই ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে গত 10 বছরে আমাদের একটা ভাইয়ের জন্য, মায়ের জন্য, দিদির জন্য, বৌদির জন্য, বোনের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে সাহায্য সহযোগিতা পাঠায়নি। সেই সাহায্য সহযোগিতার না পাঠানোর পরে ধারাবাহিক প্রত্যাখ্যান, অসহযোগিতার পরেও ডায়মন্ড হারবার আজকে দেশে 1 নম্বর। আমরা 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছি। কত কোটি মায়েরা? 5,580 কোটি টাকার কাজ করেছি। দেশের সর্ববৃহৎ জলের প্রকল্প এই ডায়মন্ড হারবারে হয়েছে। 80% বাড়িতে জল গেছে, 20% বাকি রয়েছে। এই বছরের শেষের আগে সেই কাজও সম্পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প শুধু 1400 কোটি টাকা ব্যয় করে আমরা করেছি। এদিকে অগমেন্টেশনের যে কাজ ডোঙারিয়াতে, সেটা 565 কোটি টাকা ব্যয় করে হয়েছে। 5,580 কোটি টাকার কাজ আমরা 10 বছরে করেছি। তার মানে 1 বছরে কত টাকার কাজ হয়েছে? যদি 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়, খালি ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভায়, তাহলে 1 বছরে 558 কোটি টাকার কাজ হয়েছে। তার মানে 1 মাসে কত টাকার কাজ হয়েছে? 1 মাসে 46 কোটি 50 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 মাসে কত দিন থাকে? 30 দিন। আপনি ভাগ করুন, তার মানে প্রতিদিন 1,55 লক্ষ টাকার কাজ গত 10 বছরে প্রতিদিন হয়েছে। একদিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা। ভাগ করুন, যদি একদিনে 1,55 লক্ষ টাকার কাজ হয়, তাহলে 1 ঘন্টায় 6.5 লাখ টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায়। বিজেপি প্রার্থী, সিপিএম প্রার্থী যারা লড়ছে, গণতন্ত্রে সবার লড়ার অধিকার আছে। খালি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। 10 বছরে, 1 বছরে যদি 365 দিন থাকে, 10 বছরে তার মানে 3,650টা দিন হয়। মানুষ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। একদিনে যদি একজন 8 ঘন্টা ঘুমায়, তার মানে 10 বছরে সে কতক্ষণ ঘুমাচ্ছে? 29 ঘন্টা, 29,200 ঘন্টা। কত ঘন্টা? এই তথ্যটা ভালো করে শুনুন। 1 বছরে যদি 365 দিন হয়, 10 বছরে 3,650 দিন। একদিনে যদি মানুষ 8 ঘন্টা ঘুমায়, তাহলে 10 বছরে মানে 3,650 দিনে সে 29,200 ঘন্টা ঘুমাবে। তার মানে সিপিএম প্রার্থী আর বিজেপি প্রার্থী যখন বাড়িতে নিদ্রায় মগ্ন এবং নিমজ্জিত ছিল, তখনও ডায়মন্ড হারবারে 1,854 কোটি টাকার কাজ হয়েছে। আপনারা বাড়িতে 10 বছর ঘুমিয়ে 29 ঘন্টা, 29,200 ঘন্টা পার করেছেন। আপনি যখন ঘুমিয়েছেন তখনও প্রতি ঘন্টায় কাজ হয়েছে। আর 10 বছরের হিসাব দেখলে, যখন সারা ডায়মন্ড হারবার ঘুমিয়েছে, তখনও প্রতি ঘন্টায় 1,55 লক্ষ টাকার কাজ হয়েছে কাজ করে। আজকে কোভিডের সময় কল্পতরু কমিউনিটি কিচেন খুলে, 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ লোকের বাড়িতে আমাদের 10,000 দলের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা নিজের জীবন বিপন্ন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল, যাতে কেউ অভুক্ত না থাকে। একদিকে বিজেপির সরকার অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করেছিল, আর একদিকে 14 লক্ষ মানুষের বাড়িতে কোভিডের প্রথম ঢেউয়ের সময়
আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় একদিনে 50,000 টেস্ট করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আমি ফলতায় সভা করতে এসেছিলাম নভেম্বর মাসে বস্ত্র প্রদান অনুষ্ঠানে, কালী পুজোর আগে। আমি বলেছিলাম যে আপনারা তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করে থাকেন আর ডায়মন্ড হারবারে যেভাবে আমাকে আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সরকার যদি নাও দেয় তাহলে আমরা শ্রদ্ধার্ঘ চালু করে প্রত্যেকটা বয়স্ক প্রবীণ মানুষকে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেব। আজকে ডায়মন্ড হারবারে প্রায় 76,000 জন প্রতি মাসে 1,000 টাকা করে বয়স্করা, যাদের ছেলে সন্তান সন্ততিরা মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে আমি 77,000 বাবা মাকে রাজ্য সরকারের সহযোগিতায় এখন তারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে। 100% কভারেজ, এটাই ডায়মন্ড হারবার মডেল। যারা আমার কাজ নিয়ে কটাক্ষ করে, আমি বলবো প্রতি বছর আমরা নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করে আমার এমপি ল্যাডের টাকা কোথায় খরচ হয়েছে এবং আমার উদ্যোগে, তৎপরতায়, আমার সাহায্যে এবং রাজ্য সরকারের সহযোগিতায়, যে কোনো সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায়, আর্থিক সহায়তায় এই ডায়মন্ড হারবার জুড়ে কি কাজ হয়েছে তার বিস্তীর্ণ পুরো বিস্তারিত খতিয়ান আমরা প্রতি বছর মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করেছি। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র, আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি, কোনো রাজনেতা বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতায় বিশ্বাস করি না। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমি বিশ্বাস করি গণতন্ত্রে শেষ কথা জনতা জনার্দন বলে। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। লোক আমাকে বলে ডায়মন্ড হারবারের মানুষের সত্যি খুব ভালো ভাগ্য করে এসছে, এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম ভুল, আমার ভাগ্য ভালো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকব, শরীরে যতদিন প্রাণ আছে, দেহে যতদিন প্রাণ আছে, শরীরে যতদিন রক্ত রয়েছে, আমি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা ভাইয়ের কাছে, মায়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমার যেখানে যেটুকু কাজ করার ক্ষমতা, পরিচিতি, শুধু আপনাদের জন্য। আমি আজকে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আর অনুমতি নিতে এসেছি। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র, চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। আর যারা আমার কাজকে কটাক্ষ করে
ডায়মন্ড মডেল বলে, আর বাংলার অন্য 41টা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে। আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে, এবং আগামী দিনেই 41টা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো। যাদের 5 বছর টিকি খুঁজে পাওয়া যায়নি, তারা এখন আসছে ভাষণ দিতে, আসুক, আমার আপত্তি নেই। কিন্তু যাদের সরকার কেন্দ্রে 10 বছর ক্ষমতায়, আমার ডায়মন্ড হারবারের জন্য কি করেছে তার হিসেব আমার চাই। আমি মানুষকে হিসেব দিয়েছি, তাদেরকেও মানুষকে হিসেব দিতে হবে। আমার ডায়মন্ড হারবার বিধানসভায় যখন রাস্তা ভেঙে গেছিল, নদীর পাড়ের ভাঙন, ডিফেন্সের ল্যান্ড ছিল, সহযোগিতা চেয়েছিলাম, করেনি। এই হাইওয়ের জন্য একাধিকবার অনুরোধ করেছি আমতলায়, কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের ডায়মন্ড হারবারে 2 বছর এমপি ল্যাডের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল কেন্দ্রের সরকার কোভিডের সময়। আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল, 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। আমি আপনাদের বলছি, আমি আপনাদের কথা দিয়ে কথা রাখি। আমি যখন কথা দিই, আমি কোনো সরকারের উপর ভর করে, কোনো দপ্তরের উপর ভর করে কথা দিই না। আমি জানি আমি কি করতে পারি, আর মানুষ সাথে থাকলে কি সম্ভব, অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি আপনাদের বলছি, যারা আজকে সভায় এসছেন, আমার গ্যারেন্টি, আমি কথা দিচ্ছি, যেভাবে আপনাদের বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ্য আপনারা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন। 4 বছর ধরে কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। এই ডায়মন্ড হারবারের যে কটা অঞ্চল রয়েছে, তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমি প্রধান, উপপ্রধান সহ প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের, দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে 1 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখ যখন আদর্শ আচরণবিধি উঠে যাবে, তার 6 মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেব। এটা আমার গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি নভেম্বরে কথা দিয়ে বলেছিলাম জানুয়ারি থেকে শ্রদ্ধার্ঘ্য করব, বলতে পারতাম ভোটের পর করব, বলতে পারতাম নির্বাচন মিটে গেলে করব না। আমি 1 মাসের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। প্রায় 16,000 ভলেন্টিয়ার, একজন 4 জন, 5 জন, 6 জন বয়স্ক লোকেদের, বয়স্ক মা বাবা প্রবীণদের দায়িত্ব নিয়েছিল। সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, কেউ চেকে দিয়েছে, কেউ আরটিজিএস করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। 1 থেকে 7 তারিখের মধ্যে প্রথম বছরে, এই বছরের প্রথম মাসে আমরা কথা দিয়েছিলাম 1 তারিখ করব, 7 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 100 দিনের কাজের যাদের টাকা পাওনা ছিল, প্রকৃত প্রাপকদের, আমরা তাদের টাকা কথা দিয়েছিলাম, দেবার কথা ছিল কেন্দ্র সরকারের। আন্দোলন করেছি, দিল্লিতে গেছি, অনেক জনপ্রতিনিধি আমার সাথে ছিল সেদিনকে। এই অশোকদা থেকে শুরু করে, শৌকত থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, এমএলএ যারা রয়েছে, মোহনদা থেকে শুরু করে, সবাই ছিল। আমাদের টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বার করে দিয়েছিল। আমাদের কি ভুল ছিল? মানুষের জন্য আমরা দরবার করে মানুষের অধিকারের টাকা চাইতে গেছিলাম, এটাই ছিল আমাদের একমাত্র দোষ। আমরা বলেছিলাম তোমার টাকা দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোমাদের বঞ্চনার পরেও বাংলার মানুষকে ভাতে মারতে দেবে না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রেড রোড থেকে, এবং ফেব্রুয়ারির 29-এর আগে বাংলা জুড়ে 59 লক্ষ শ্রমিকের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার 3,000 কোটি টাকা খরচা করে সেই পাওনা মিটিয়ে দেয়। আমরা কথা দিয়ে কথা রেখেছি।
আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো, 5 বছর কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আপনাদের বাড়িতে এসে আপনাদের দুঃখের কথা শুনেছে, আপনাদের পাশে দাঁড়িয়েছে? কোভিডের সময় হোক, আমফানের সময় হোক, ঘূর্ণিঝড়ের সময় হোক, গরমে শীতে বর্ষায়, কাকে পান? একমাত্র তৃণমূল কংগ্রেস। আমরা মানুষের সুখে বা আনন্দে থাকি না, কিন্তু মানুষের বিপদে দুঃখে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে।